দেখো এই যে মেয়ে এখানে কি করছে, ও টেন্ট হাউসটা খুলে খুলে রেখে দিই আমরা, জায়গা কম, রুমের ভেতরে জায়গা হয় না, আজকে আবার খুলে নিয়েছে। দেখো ও খেলু করছে আজকে, দেখো ও বিছনাটা গুছিয়েছে আর কি। দেখো এইভাবে। কম্বলটা কোথায় দিয়েছিস? ইস, এই গরমের মধ্যে তো সেদ্ধ হয়ে যাবি ভেতরে একদম। দেখো কম্বলটা আবার পেতে নিয়েছে নিচে, এই গরমের মধ্যে এটার ভেতরে ঢুকে আছে। কি গরম রুমের ভেতরে, দেখো আমাদের জানলাও খুলতে পারি না, বাইরে দিয়ে কাঁচ বন্ধ, ভেতর দিয়ে নেট বন্ধ, পর্দা দেওয়া, মানে ধুলোবালি ঢুকে বলে, ঠাকুরের গায়ে ধুলোবালি লাগে এই যে, তার জন্য সব কিছু এখানে বন্ধ থাকে। তার মধ্যে রুমের মধ্যে একদম ভাবসা গরম লাগছে, আর এর মধ্যে দেখো টেন্টের মধ্যে ঢুকে বসে আছে। এখন ঘেমে ভূত হয়ে যাবি তুই, খাবি না? এখানে বাইরে হাওয়াতে আসো, ওইটা থাক ওখানে থাক, পুতুল রেখে দাও ওখানে, বাইরে হাওয়াতে আসো, হাওয়াতে এসে এখানে খেলু করো, আর ওটা থাক ওখানে। চলো, ভাজাটা তো বসিয়ে দিয়েছি, মেয়ের পেছনে থাকলে হবে না। আর উল্টো কিছু অন্য কাজ টাজ করবে না, হ্যাঁ, ক্রিম তেল টেল দিয়ে খেলু করবে না কিন্তু উল্টা পাল্টা, ঠিক আছে? পুতুল নিয়ে শুধু খেলো। তো ভাজাটা বসিয়ে দিয়েছি, এখন বানাবো রুটি। তো চলো রুটিটা বানিয়ে নিই। চা গরম জল করে তো খাওয়া হয়ে গেল, এখন বাসি ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিই। দেখো আমাদের ঘরে একদম জায়গা নেই, এটা সেটা দিয়ে জিনিসপত্র দিয়ে একদম জাম হয়ে রয়েছে, তো প্রবলেম হয়ে যায় ঝাড়ু দেওয়ার সময়। এটার মধ্যে রয়েছে ঠাকুরের গরম কাপড়, কম্বল রয়েছে, রাখার তো জায়গা নেই, কী করবো? এইভাবেই বালতিতে পরিষ্কার নতুন বালতি ঠাকুরের রাখা হয়েছে। তো দেখো এই যে চোখের তলায় একদম, মানে কি বলবো, ট্রাঙ্ক, বড় বড় জলের ড্রাম, এগুলি সব জাম, দুটোই চোখের তলায় একদম সব জাম হয়ে আছে। আমরা আসার পর জিনিসপত্র খুব একটা খোলাও হয়নি, যতটুক লাগে আর কি রান্নাঘরে ততটুক বের করা হয়েছে, আর সব এইভাবেই সব রাখা আছে ট্রাঙ্কের মধ্যে। ট্রাঙ্ক ছাড়া তো উপায় নেই আমাদের, এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে যেতেই হয়। আর দেখো কালকে বিকেলবেলা কাপড় চোপড় উঠিয়ে রাখা হয়েছে, এখনও ওইগুলো গোছানো হয়নি। ইউটিউবেরই কত কাজ থাকে, এসব কাজ করতে করতে আর মানে সময় পেয়ে উঠি না, একা হাতে সব রান্না বান্না, মেয়েকে ডান্সে নিয়ে যাওয়া, অ্যাবাকাসে নিয়ে যাওয়া, মানে এখন তো কদিন ধরে স্কুলটা ছুটি আছে, রেজাল্টটা তো মাত্র দিল, আবার 1 তারিখ থেকে স্কুল অ্যাড হয়ে যাবে, মানে কাজ করে দৌড়িয়ে আর কোলাতে পারবো না। তো ভিডিও বানানো এসব তো অনেক আউট কাজ, এগুলি করতে অনেকটাই সময় চলে যায়। এই রুমটায় দেখো কার্পেট পাতা হয়েছে, পেতে নিয়েছি, পাক্কাটা না একদম ফ্লোরের পাক্কাটা একদম বাজে। ওই রুমটা দেখো এমনি করেছিলাম, 2 রুমেই কার্পেট পাতা হয়েছিল, তো এক রুমের কার্পেট উঠিয়ে দিয়েছি, একদম অক্সিজেন পাওয়া যায় না গরমের সময়। 2 রুম যদি কার্পেট পেতে দেওয়া হয় তাহলে একদম রুমের ভেতরে আর থাকতে পারি না, একদম কার্পেটের থেকে মনে হয় একদম আগুনের গোলা বেরোচ্ছে। এমনিতে রুম ছোট ছোট, আর তার জন্য ওই রুমের কার্পেটটা তুলে দিয়েছি, তো একটু হালকা লাগে এখন। আর জামাই আসে সবসময়, একটা রুম একটু সুন্দর মতো করে রাখি আর কি। এই রুমটা কার্পেট পাতা সুন্দর, মানেই কি, জিনিসে পত্রে চারোদিকে দেখো আমাদের কাপড় চোপড় রাখার সিস্টেম। চেয়ারের মধ্যে এই যে বাকেটের মধ্যে কাপড় ভরে রেখেছি, এইরকমই গামলায় বালতিতে করে করে মেয়ের, ছোটো মেয়ের কাপড় বালতিতে করে রেখেছি, এইভাবে করেই আর কি। তো চলো ঘরটা ঝাড়ু দিয়ে নিই, তারপরে আবার মুছবো ঘরটা। ঘরটা ঝাড়ু দিয়ে আসলাম, এখন ওয়াশিং মেশিনে অল্প কাপড় দিয়ে দিই,
কালকের ধোয়াটা বের করা হয়ে গেছে, আজকে আবার দিয়ে দিই। এই যে গরম কাপড়, এগুলিতে আর এখন অনেক ধোয়া হচ্ছে, মানে রোজই গরম কাপড় ধোয়া হচ্ছে আর কি, খুলে খুলে দিতে হবে। কোথা থেকে যে বের হয় জানি না, রোজ মানে একটা দুটো করে করে ধোয়া হচ্ছে গরম কাপড়, রাখতে হবে। রোজ বেরোচ্ছে এদিক থেকে ওদিক থেকে, কোথা ঢুকে ঢুকে আছে গরম কাপড়। ধোয়া হয়ে যায়, আবার একটু ঠান্ডা লাগে, আবার একটু পরে নেই, তো আবার ধুতে হয়। আর পরবো না, যতই ঠান্ডা লাগুক এখন আর পরবো না। এই লাস্ট দিয়ে দেব, বিকেলে জল খুলবে, জল খুললে জল দিয়ে লাইট দিয়ে দেব। তো এখন হচ্ছে সার্ফ দিয়ে দেব। সার্ফটা না, লিকুইডটাই আমি বেশি ব্যবহার করি। তো এবার শেষ হয়ে গেছে লিকুইড, এখন পাউডারে দিয়ে দিচ্ছি। তো চলো, ঘরটা তো ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন ঘরটা মুছে নেব। ঘরটা মুছে নেব এখন। একটু ক্যামেল ফিনাইল দিয়ে নিচ্ছি, এটা হচ্ছে ক্যামেল, এটা দিয়ে খুব সুন্দর মানে পোকা মাকড় যত ককরোচ সব চলে যায়। এই রুমটা অন্ধকার হয়ে আছে। ঘর মোছাও আমার একটা। চটিগুলো এখানে রেখেছিস কেন? সরিয়ে সরিয়ে মুছতে হয়। ঘরটা মুছে হচ্ছে চান করব, মেয়েকে পরে করাবো। এটা নাড়াতেও আমার পেটের মনে হয় কি বলবো, সব বের হয়ে যায়, এত ওয়েট এটার। তুমি কি করছো শোনো? এই গরমের মধ্যে এখানে কেন ঢুকে বসে আছো? দেখো তো অবস্থাটা, এই গরমের মধ্যে মেয়েটা, গরমে মানুষ পাগল হয়ে যাচ্ছে, আর ও এটার ভেতরে ঢুকে ঢুকে খেলা করে। বলি যে বাইরে এসো গরমের মধ্যে, পেট গরম হয়ে যাবে এত গরমের মধ্যে সবসময় থাকলে। শুভ দুপুর সবাইকে। আজকে ব্লগটা মানে স্টার্ট করতে অনেকটাই লেট হয়ে গেছে। আজকে হচ্ছে শনিবার, অমাবস্যা। তো ভাবলাম যে মোবাইলে অনেকই কিছু দেখছি, প্রদীপ জ্বালানোর কথা, তো সন্ধ্যার সময় দরজায় প্রদীপ দেওয়ার কথা, অনেক কিছুই দেখছি, তো মনটাও মানছে না। তো তার জন্য আজকে সকাল থেকে তোড়জোড় কাজ, মানে আগে তো বাসি কাজ করে চাটা করে খাওয়া হয়ে গেছে। মেয়েকে দুধ বিস্কিট মুড়ি মিক্স করে দিয়েছিলাম, তো খাওয়া টাওয়া করে তারপরে সব কাজ টাজ সেরে আস্তে আস্তে ধোয়া মোছা করে, মানে আজকে নিরামিষ করবো আর কি। তো সব কিছু করে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে। তো এখন শুভ দুপুর বলাটাই ঠিক হবে। তো এখন ভেজে নিচ্ছি কোয়াশ, আলু দিয়ে, কালো জিরে সম্বার দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আর রুটি করবো। মেয়ে বলছে যে না, ভাত করলে এখন খাবেই না, ও রুটিই চাই, রুটি খাবে, একটা হলেও খাবে রুটি। তো তার জন্য কোয়াশটা ভেজে নিচ্ছি আর দুটো রুটি করে দেবো। তারপরে আজকে তো ওর পাপাও নেই ঘরে, তো দেখি তারপরে হয়তো সেদ্ধ ভাত করে আমরা মা মেয়েতে একটুখানি খেয়ে নেব। ভাত না খেলে তো আবার ভাতের নেশাটা কাটে না, বাঙালি বলে কথা। তো একটু দেরি হয়ে যায়, দেরি করে খাবো আর কি। তো করে নিই এখন কোয়াশ ভাজাটা। এই যে ভাজা, কোয়াশ ভাজা আর রুটি দিয়ে দিয়েছি মেয়েকে, মেয়ে এখন খেয়ে নিচ্ছে। এই যে, তো চলো এখন আর একটু কাজ আছে, কাজটা করে আবার ভাত বসাবো, সেদ্ধ ভাত করে নেব। তো মেয়েকে না এইভাবে ছিঁড়ে না দিলে ও খেতে পারে না, ছিঁড়তে পারে না।
তো এইভাবে ছিঁড়ে সুন্দর করে প্লেটের মধ্যে দিয়ে দিলে সুন্দর মতো টুকটুক করে বসে খেয়ে নেবে। আর যদি মানে আস্ত রুটিটা দেওয়া হয় ওকে, একটু ছিঁড়ে বিড়ে খেয়ে উঠে যাবে। তো খেয়ে নাও বাবা সুন্দর করে। হ্যাঁ, ঠিক আছে। শুভ সন্ধ্যা। সন্ধ্যা না, এখন রাত্রে ওই হয়ে গেছে 8:18 হয়ে গেছে। আজকে কি ভালো আমাবস্যা নাকি, এই আমাবস্যাতে 4মুখী প্রদীপ জ্বালাতে বলেছে সবাইকে। তো এই যে 4মুখী প্রদীপটা আমি জ্বালিয়ে দিচ্ছি। এখন 8:18 হয়ে গেছে না? 18 হ্যাঁ हाँ हो गया। হ্যাঁ, 8:18 হয়ে গেছে। তো তার জন্য আমি এখানে জল টল দিয়ে মুছে নিয়েছি আগে। সন্ধ্যার সময় তো সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে। এখন আবার কাপড় টাপড় চেঞ্জ করে প্রদীপটা জ্বালিয়ে দিলাম। তো আজকে আমাদের খাওয়া দাওয়া হয়েছে নিরামিষ। আচ্ছা, তোমরা কারা কারা আজকের দিনে প্রদীপ জ্বালিয়েছ একটু কমেন্টে বলো। শনিবার, আজকে আমাবস্যা। তেলটা উঠবে। ঢেঁকির শাক আনা হয়েছে, ঢেঁকির শাক বেছে নিচ্ছে মেয়ে। এখন ঢেঁকির শাক রান্না হবে। এগুলো নরম না? আম হয়নি এবার? না, এই তো নরম তো। এই যে এতে টক টক করলে দিয়ে দেয়, এগুলো নরম দেখে দেখে দেয়। এই যে পাতা টাতা সব। আর এই যে ডাল বসিয়েছি, এখানে আম দিয়ে ডাল করব, কাঁচা আম দিয়ে। রুহি, বাজার থেকে। তো বন্ধুরা, এখন এই যে রান্না হয়ে গেছে, ভাত বেড়ে নিয়েছি। তো সকাল থেকে তো আসতেই পারলাম না, অনেক বিজি ছিলাম। আর এই যে হচ্ছে ঢেঁকির শাক করেছি, আলু দিয়ে ঢেঁকির শাক, আর আম দিয়ে ডাল করেছি এই যে। আর হচ্ছে বাঁধাকপি আলু দিয়ে তরকারি। তো এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না। কালকে তো মানে শনিবার ছিল, শনিবারে নিরামিষ খেয়েছি আর কি, প্রদীপ জ্বালিয়েছিলাম। তো আজকেও নিরামিষই করলাম। ঘরে এত অসুস্থতার ঝামেলা, ডাক্তার বাড়ি দৌড়াদৌড়ি, তো আর এইসব ঝামেলা আর করলাম না। মেয়ে নিয়ে গেছিলো, মেজো মেয়ে, ওর পাপাকে আজকেও আবার নিয়ে গেছিলো। আজকেও ইসিজি করিয়েছে, আরও 3 রকমের ব্লাড টেস্ট হয়েছে, ব্রেন সিটি স্ক্যান হয়েছে। মানে খুব টেনশনের মধ্যে আছি। তো রান্নাবান্নার খুব একটা ঝামেলা করলাম না, শর্টকাটে রান্নাবান্না করেছি। আর মেয়ের জন্য আবার কি বলে, আলু লম্বা লম্বা করে ফ্রেশ ফিঙ্গার বানিয়েছিলাম। তো ছোটো মেয়ে ডাল দিয়ে মেখে আর ফ্রেশ ফিঙ্গার দিয়ে খেয়েছে। আর মেজো মেয়ে এই যে খেয়ে রেখে গেছে, খায়নি। ও আবার তাড়াতাড়ি করে ওর পাপাকে টেস্ট করিয়ে এনে আবার নিয়ে গেছে হচ্ছে বোনকে ডান্সের ক্লাসে। ডান্স করিয়ে এনে তারপরে ভাত দুটো খেলো, খেয়ে আবার এক্ষুনি চলে গেল যে রিপোর্ট আনবে ডাক্তারের, অনেক দূরে যেতে হবে। তো গেছে এখন রিপোর্ট আনতে। 3 রকমের ব্লাড টেস্ট, ইসিজি আর ব্রেন সিটি স্ক্যান। তো আনলে আবার সন্ধ্যার পরে নিয়ে যাব ডাক্তারের কাছে, মানে দেখাবো আর কি রিপোর্টটা নিয়ে, কি হয় না হয়, কি বের হয়। তো সকাল থেকে তো কিছু আমি খাইনি, ওদেরকে সুজির উপমা করে দিয়েছিলাম, আমি খাইনি। তো এখন ভাত দুটো খেয়ে নিই, না খেলেও তো আবার চলতে পারি না, খুব মানে উইক হয়ে যাচ্ছি। তো চলো খেয়ে নিই ভাতটা। गुड आफ्टरनून एवरीवन। मेरी मम्मा अभी मेरा न्यू कॉपी का कवर चढ़ा रही है, ये देखो, क्योंकि परसों से मेरा स्कूल खुलेगा, ट्यूसडे से। और मेरा बुक अभी लेने के लिए मना किए है, क्योंकि बुक चेंज होगा। এটা হিন্দি
আর এটা ম্যাথস। हाँ আর এখন কি হবে, এটা কি? ये कौन सा है देखो, ये म्यूजिक है, इसमें ब्राउन दो, ब्राउन কালার বলে দে একটু, কপির কালার গুলো। ब्राउन है, ब्राउन। না, সব কপির কালার বলে দে একটু। रेड, रेड, ब्लू, ग्रीन, येलो। कौन सा सब्जेक्ट का है बताओ? ओ अच्छा, हिंदी, इंग्लिश, ईवीएस, कंप्यूटर, मैथ्स, म्यूजिक। हिंदी হচ্ছে येलो আর ম্যাথস। देखिए देखिए, और एक बार देख ली, এটা কি? फिर से देखो ना, कंप्यूटर तो ভালো করে দেখ। म्यूजिक है, ब्राउन। म्यूजिक है। ये तो रेड कलर है। ब्राउन है ये, रेड ये है ना, ये जो रेड है। ये तो सेम कलर है। नहीं ये रेड है। हाँ ठीक है brown ठीक है ठीक है। ये डार्क मतलब दो कॉपी पे ब्राउन कलर चला, एक टू कंप्यूटर भी है। তো রুহির হচ্ছে এখনো বুক আসেনি, বুক স্টলে ক্লাস 4 এর বুক চেঞ্জ হবে, তার জন্য টিচার মেসেজ করেছে খালি কপিগুলো নিয়ে নিতে, কপি কিনে আনার জন্য। কপি ভালো করে কাবার টাবার করে নিয়ে টিউসডে থেকে স্কুলে পাঠাবো। ক্লাস 4 এর নিউ ক্লাস যাবে ও। তো এখন শুধু নিউ কপি কেনা হয়েছে, আর বুক যখন আসবে তখন বুক নিয়ে নেব। টিউসডে থেকে যাবে ক্লাসে। এখন কভার করাটা হচ্ছে, এই কভার করতে হবে, আবার এই যে প্লাস্টিক কভার উপর দিয়ে দিতে হবে, নেম প্লেট লাগাতে হবে। सब लोग में से कौन कौन न्यू क्लास में जाने के लिए एक्साइटमेंट होता है, जरूर कमेंट करना। आंटी लोग तो इधर तो कोई बच्चे लोग नहीं देखता है ना, आंटी लोग तो पढ़ाई कर चुके। हाँ जो देखता है उनका मम्मी लोग बोलेगा ना। आंटी क्या भाई बहन को बोले। अच्छा लगता है क्लास करने के लिए। हाँ শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তো আমার ওয়াশিং মেশিন চলছে, একটু আওয়াজ হচ্ছে, প্লিজ তোমরা ম্যানেজ করে নিও। আর ভিডিওটা এখানেই রাখবো। তো তোমরা নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখবে, প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট, আর ভালো লেগে থাকলে একটু শেয়ার করে দিও। আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।